আসন্ন নির্বাচনে নতুন কৌশলে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগে থেকে প্রার্থী ঘোষণা করলেও এখন অনেক আসনে প্রার্থী পরিবর্তন করে নতুন মুখ আনছে দলটি। কিন্তু জামায়াতে ইসলামীর নতুন এই কৌশল নির্বাচনে কতটা কাজে দেবে? জামায়াতের নতুন কৌশল, দুই মূল লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে এবং রাজনীতির মাঠ ক্রমশ সরগরম হয়ে উঠছে। বেশিরভাগ রাজনৈতিক দলই ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা প্রায় শেষ করেছে। তবে এই মুহূর্তে সবার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত এবার নতুন কৌশল অনুসরণ করছে, যার দুটি মূল লক্ষ্য। গ্রিন ইমেজের নতুন নেতৃত্ব। অনেক আসনে প্রার্থীর নাম পরিবর্তন করে প্রার্থী তালিকায় নতুন মুখ এবং বৈচিত্র্য আনা হচ্ছে। দলের নীতি নির্ধারকরা জানিয়েছেন, প্রাথমিক প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আসছে। মূল লক্ষ্য হল তরুণ ও শিক্ষিত নেতৃত্বকে সামনে আনা এবং সমাজের বিভিন্ন স্তর থেকে গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা। কৌশলগত জোট, পাশাপাশি কৌশলগত সমঝোতার মাধ্যমে দলের রাজনৈতিক উপস্থিতি শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন মুখ ও পেশাজীবীদের আধিক্য। দলটির বিশ্বাস, ক্লিন ইমেজের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে আরও গ্রহণযোগ্য হতে পারবেন। নতুন এই তালিকায় প্রায় ৮০% প্রার্থী আগের নির্বাচনে অংশগ্রহণ করেননি। তারা মূলত চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষাবিদ, আইনজীবী এবং অন্যান্য পেশার মধ্য থেকে নির্বাচিত হয়েছেন। লালমনিরহাট ৩ আসনে সাবেক ছাত্র শিবির নেতা অ্যাডভোকেট আবু তাহেরকে প্রার্থী করা হয়েছে। হবিগঞ্জ ৪ আসনে মুখলিসুর রহমান নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং নির্বাচিত হয়েছেন সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমান। সিলেট ১ আসনে মনোনয়ন পেয়েছেন মাওলানা হাবিবুর রহমান। হিন্দু প্রার্থী ও জোটের সমঝোতা। জামায়াতের কৌশল কেবল নতুন মুখ আনাতেই সীমাবদ্ধ নয়। প্রথমবারের মতো হিন্দু প্রার্থীও মাঠে নামাচ্ছে জামায়াতে ইসলামী। খুলনা ১ আসনে আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফকে পরিবর্তন করে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। সমঝোতার লক্ষ্য। দলের মূল লক্ষ্য হল সমঝোতা ও জোটের রাজনীতিতে সক্রিয় থাকা। দলীয় সূত্রে জানা গেছে, ৮টি সম্ভাব্য রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা কার্যকর হলে অন্তত ৫০টি আসনে প্রার্থী পরিবর্তন হবে। এতে জয়ী হওয়ার সম্ভাবনা সম্পন্ন প্রার্থীকে মনোনয়ন দিয়ে নির্বাচনী সম্ভাবনা বৃদ্ধি করা সম্ভব হবে। স্থানীয় সরকার নির্বাচন ও প্রভাব। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও দলের গুরুত্বের কেন্দ্রে রয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ইতিমধ্যেই প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করে দলের তৃণমূল কাঠামোকে শক্তিশালী করতে সক্ষম হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই নতুন কৌশল দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অংশ। এর মাধ্যমে দলটি রাজনীতির মূল ধারায় প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে। তবে নতুন এই কৌশল এবং নতুন মুখ ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এবং রাজনৈতিক মাঠে এর প্রভাব কতটা পড়বে, এটাই এখন দেখার বিষয়। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।